নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষজন এই সময় মানে তোমাদের মধ্যে কি পরিবর্তন দেখছে যেটা আগে ছিল না। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। 3টে ফাইল থাকবে তোমাদের জন্য। প্রত্যেকটা ফাইলের শেষে আমি তোমাদের জন্য জুডিয়াক সাইন দেখব এবং নেমের ইনিশিয়াল দেখব। গ্রেট এনার্জি। তো তোমাদের জন্য 3টে ফাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1, তোমরা যারা ইগল স্পিরিট চয়েস করেছো তোমাদের জন্য 23 বা নাম্বার 5 ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, অনেকে তোমরা 5 দেখছো, ইগল স্পিরিট দেখছো বা ইগল দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, অবশ্যই জানাবে কারা কারা দেখছো। একটা করে ইগলের ইমোজি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে যাবে, ছেড়ে যাবে। তো ফার্স্ট এটা পাচ্ছি আমি কোনোভাবে যে এই সময় তোমরা অনেক বেশি স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হয়েছো, অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছো, যেটা মানুষের এই সময় পরিলক্ষিত হচ্ছে। হতে পারে পূর্বেও তোমরা স্পিরিচুয়ালিটির মধ্যে ছিলে বা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোনো ধার্মিক পার্সন হতে পারো। বেশিরভাগ ধর্ম মেনে চলা। ওকে, ধার্মিক জিনিসটা আলাদা হয় অ্যান্ড স্পিরিচুয়াল ব্যাপারটা আলাদা হয়। ওকে, ধার্মিক ব্যাপারে অনেক বেশি কুসংস্কারগ্রস্ত হই আমরা। অনেক জায়গা রয়েছে যেগুলো পুরনোভাবে চলে আসছে, যেগুলো পরিবর্তন দরকার রয়েছে, সেগুলো আমরা করি না যখন ধার্মিক ওয়েতে আমরা কিছু করি। আর যখন স্পিরিচুয়াল ব্যাপারটা আমাদের মধ্যে সব থেকে বেশি থাকে, সেই ব্যাপারটা একটু অন্যরকম হয়। সেই জায়গাতে আমাদের যে থাকে না যে বিলিফ, বিশ্বাস, সেইগুলো একটু ডেভেলপ হয়। তো সেরকম কিছু বিষয় তোমাদের ক্ষেত্রে আমি পাচ্ছি যেটা মানুষ এই সময় পরিলক্ষিত করছে তোমাদের ব্যাপারে। নো ম্যাটার সেটা তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে কি তোমরা পূর্ব থেকে ওরকম ছিলে, সেটা ম্যাটার করছে না। বাট যেটা পাচ্ছি যে তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছো, স্পিরিচুয়ালিটির প্রতি তোমাদের অনেক বেশি আস্থা বেড়েছে। ওকে, তোমরা এখন জিনিসগুলোকে অন্যভাবে দেখছো, যেভাবে পূর্বে কখনো দেখোনি। ওকে, যেটা মানুষের মনে হচ্ছে। এবং ধার্মিক যদি হয়েও ছিলে পূর্বে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে। এখনও হয়তো তোমরা রীতিনীতি মেনে অনেক পুজো পাঠ সব কিছুই করছো, কিন্তু তফাৎটা যেটা এই সময় মানুষ দেখছে যে তোমাদের পুজো পাঠের মধ্যে বা সব কিছুর মধ্যে একটা আলাদা রকমের ভক্তি তারা লক্ষ্য করছে। মানে শুধু পুজোটা পুজো হচ্ছে না, তার মধ্যে তোমাদের নিজেদের প্রতি খেয়ালও তোমরা রাখছো। ওকে, পূর্বে যদি এরকম ছিল যে না আমি শুধু পুজো করবো, আমার খাওয়া কি হলো না হলো, কতটা কি চললো না চললো, আমার ওইসব দেখার দরকার নেই, সেরকম মানুষজন কিন্তু এই সময় দেখছে না। এই সময় কিন্তু মানুষজন দেখছে যে তোমাদের অনেক বেশি গ্রোথ হয়েছে স্পিরিচুয়াল দিকে স্পেসিফিক্যালি। ওকে, এবং তোমরা এই সময় কোনোভাবে তোমাদের যে মানে শরীর স্বাস্থ্য রয়েছে, হেলথ রয়েছে, সেটার ওপর একটু বেশি করে ফোকাস দিচ্ছ। ওকে, সেটার বিষয়ে কিন্তু আলোচনা চলছে।
অ্যান্ড তোমরা পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো, তো তোমাদের ব্যাপারে এই সময় সবথেকে বেশি আলোচনা হচ্ছে পপুলার পার্সন হতে পারো তোমরা পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো, জানাবে অবশ্যই। কিছু তো পপুলারিটি, মানে কিছু পপুলারিটি বলতে মানুষজন চেনে তোমাকে, এরকম পার্সন তো তোমরা নয় যে মানুষজন তোমাকে চেনে না বা কিছু, এরকম পার্সন তো তোমরা নাও, ঠিক আছে? তো জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে, যে কোনোভাবে পপুলারিটি তোমাদের বেড়েছে কি না। আমি এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের পপুলারিটি বেড়েছে কোনোভাবে। আর অনেকে বলছে যে এই সময় তোমরা অনেক বেশি ফ্রি হয়েছো আগের তুলনায়। ওকে, আর যদি তোমরা এরকম পার্সন ছিলে অত বেশি ফোকাস না, অত বেশি কিছু বুঝতে না, তো অনেক বেশি ফোকাস হয়েছো। এবং তোমরা যদি প্রচুর লাউড ছিলে, তোমাদের ভয়েস যদি আগে মানে এরকম হতো যে গোটা পাড়া তোমার ভয়েস শুনবি, মানে ও আচ্ছা ওই মাসিমা, ওই কাকিমা, ওই বৌদি, ও আচ্ছা খুব জোরে কথা বলে, তো এরকম যদি কিছু তোমাদের এরকম যদি পরিচয় ছিল সমাজের মধ্যে, যে খুব তোমাদের ভয়েস শোনা যেত বা খুব চিৎকার চেঁচামেচি এরকম যদি কিছু আওয়াজ হতো, তো সেই জায়গাতে তোমরা অনেক বেশি কাম কুল হয়েছো। ওকে, তোমাদের থেকে বেশি সাইকিক মেসেজ আমি পাচ্ছি, মানে তোমাদের কার্ড রিড করার প্রয়োজন পড়ছে না, এরকমভাবে মেসেজ আসছে তোমাদের জন্য। তোমরা খুব কানেক্টেড আমার এনার্জির সাথে, জানাবে যে তোমরা আমার রিডিং প্রচুর দেখো, মানে প্রায় তোমরা প্রায় সব কটা রিডিংই দেখো, মানে যদি বলা যায় পুরনো রিডিংগুলোও তোমরা দেখেছো, যদি আমার চ্যানেল অনেক পরে তোমরা পেয়েছো তারপরেও তোমরা পুরনো রিডিংগুলো দেখেছো। ওকে, যাই হোক, তো তোমাদের যে এই সময়ের যে নজরটা রয়েছে, তীক্ষ্ণ নজর রয়েছে, তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, তোমাদের কোনো গোল রয়েছে, তোমরা কিছু অ্যাচিভ করতে চাও, সেটার ব্যাপারে তোমরা খুব এই সময় ফোকাসড, যেটা বিষয়ে এই সময় কিন্তু আলোচনা চলছে। তো একটু কার্ডে দেখেই নিই। ওকে, ইয়েস, আমি খুব পজিটিভিটি পাচ্ছি তোমাদের কার্ড থেকে। ওকে, ইয়েস, তোমাদের এই সময়ে যে এনার্জিটা রয়েছে পাইল নাম্বার 1, তোমরা খুব পজিটিভ রয়েছো। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদের এই যে পরিবর্তনটা যেটা হয়েছে বলতে পারো, সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমাদের হোম লাইফে কিছু পরিবর্তন হয়েছে, তোমাদের পরিবারে কিছু পরিবর্তন হয়েছে। ওকে, মানুষজন বলছে কোনোভাবে তোমাদের টাকা পয়সার এরিয়াতে কোনো রকম কিছু মুন ওয়ার্ক যে হয়েছিল বা কিছু নেগেটিভিটি ছিল তোমাদের, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তো সেই জায়গাটা কোনোরকমভাবে ধীরে ধীরে তোমরা তোমাদের ওয়ার্কের মাধ্যমে তোমরা সেটাকে পার করে এগিয়ে গেছো। তোমাদের কথাবার্তাগুলো এই সময় অনেক মানে অন্য রকম হয়েছে, তোমাদের মধ্যে একটা ফায়ারি এনার্জি দেখা যাচ্ছে। এবং তোমরা যদি সত্য কথা বলতে পাইল নাম্বার 1, তা এখন তোমরা আরও বেশি সত্য কথা বলছো। 4 দেখছো তোমরা এই সময়। ওকে, অনেকে বলছে তোমরা অনেক বেশি একটা ভালো পজিশন হোল্ড করছো এই সময় দাঁড়িয়ে। ওকে, অ্যান্ড বা পরিবারের লোকজন তোমাদেরকে এই সময় সেই সম্মানটা দিচ্ছে, যে সম্মানটা তুমি যোগ্যতা রাখো। 4 দেখছো, 10 দেখছো, তোমাদের জন্য সাইন একদম 100% তোমাদের জন্যই রিডিংটা। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা 1 দেখছো বা 11 দেখছো। তো তোমরা এই সময় অনেক বেশি স্ট্রং অ্যান্ড বোল্ডলি সত্য কথা বলছো, এবং কোনো রকমভাবে তোমাকে আর কোনো পরিস্থিতিতে আটকানো যাবে না, এরকম টাইপের সিচুয়েশান। এবং যে পরিবর্তনটা মানুষ এই সময় লক্ষ্য করছে, তার দ্বারা মানুষজন কিন্তু খুব প্রভাবিত হচ্ছে। মানে তোমার এনার্জিটা এখন এমন রয়েছে, মানুষজন একটা জায়গায় না বসে থাকতে পারে না। ওকে, মানে এটা একটু দেখে, ওটা একটু দেখে, মানে তোমার এনার্জিটা এরকম। বেশিরভাগ সময় মানুষ যে চেঞ্জটা, যে পরিবর্তনটা পরিলক্ষিত করছে, তার ফলে মানুষজন বুঝতে পারছে না যে তোমার নেক্সট স্টেপ কী হবে, তুমি অ্যাকচুয়ালি কী করতে চাইছো, কী করতে চলেছো, সেটার ব্যাপারে বিশেষ কিছু ধারণা নেই। যে কারণে এই সময় দাঁড়িয়ে অনেককে অনেক রকমের চিন্তাভাবনা রাখতে হচ্ছে, যে ও আচ্ছা এইটা বললো বা এইটা করলো, তার মানে এরপরে এই জিনিসটা করবে। আর অনেকে কি করছে, অনেক জিনিসপত্র বা অনেক এভিডেন্স বলা ভুল হবে, অনেক কি বলে ওটাকে, অনেক কটা জিনিসের দিকে নজর দিচ্ছে, ফোকাস দিচ্ছে, বা অনেক রকমের অনেক কিছু করছে, যাতে করে কোনো রকমভাবে জানতে পারে অ্যাকচুয়ালি তোমার মাথায় কী চলছে, তুমি কি চাও এবং কি হতে পারে। ওকে, এরকম টাইপের কিছু জিনিস রয়েছে যে তাদের তো ধারণা নেই অ্যাকচুয়ালি তোমার লাইফে কী চলছে বা কী অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তুমি এরপরে কী করতে চলেছো বা কিছু। তো সেই কারণে কোনো রকমভাবে তারা চাইছে কোনোভাবে যে
কিছু তোমার থেকে যদি পাওয়া যায় বা কিছু জানা যায় এবং বা অন্য কারোর কাছ থেকে বা তোমার পরিবারের কোনো পার্সনের কাছ থেকে কিছু খোঁজ নেওয়া যায়। ওকে, কারণ তোমরা এইভাবে এই সময় পরিবর্তন হয়েছো, তোমরা এখন কোনো রকম কোনো কিছু তোয়াক্কা করছো না। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে যে তুমি পুরো ডিফারেন্ট পার্সোনালিটি, তোমার ধারে কাছে এখন কেউ নেই। মানে আমি এটা বলছি না যে তোমরা এমন সিচুয়েশনে রয়েছো যে তোমাকে কেউ ধরতে পারবে না, তুমি বিরাট কেউ হাই পজিশন, আমি ওই হিসেবে বলছি না, বা তোমাদের প্রচুর অহংকার বেড়ে গেছে, নিজেকে বিরাট কিছু ভাবছো, আমি সেটা বলছি না। মানুষজন সেই হিসেবে দেখছে না, মানুষজন দেখছে যে এই সময় কিছু এনার্জিতে তোমাদের শিফট হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, স্পিরিচুয়ালি কিছু গ্রোথ হয়েছে। হতে পারে তোমরা স্পিরিচুয়ালি প্রথম থেকেই খুব উন্নত মানের সোল, এবং পূর্বে হয়তো ধার্মিক জায়গাটা মানুষের বেশি পরিলক্ষিত হচ্ছিল, এই সময় স্পিরিচুয়াল জায়গাটাও পরিলক্ষিত হচ্ছে। কিছু তো পরিবর্তন 100% তোমাদের স্পিরিচুয়াল এরিয়াতে হয়েছে, যে জিনিসটা এই সময় প্রচুরভাবে মানুষের চোখে লাগছে, চোখে পড়ছে, আর চোখে লাগছে অনেকের ক্ষেত্রে, যারা চেষ্টা করেছিল কোনোরকমভাবে তোমাদের মতো একটা লাইফ কাটানোর বা কোনো রকমভাবে তোমাদের সাথে তুলনা করা, তোমার ব্যাপারে মানে তোমার মতো আর কি সব কিছু করা হয় না, অনেকে কপি ক্যাট থাকে যে সব কিছু কপি করবে, তুমি কি করলে, কি খেলে, কি পড়লে, কখন ঘুমালে, এভরিথিং তাদেরকে কপি করতে হবে, কপি ছাড়া তারা থাকতে পারে না। তো সেরকম কিছু পার্সোনালিটি তোমাদের যদি লাইফে থেকে থাকে, তো সেই ক্ষেত্রেও মানে সেই পার্সোনালিটিগুলো যারা রয়েছে তারা এই সময় তোমাদের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করছে যে এমন একটা সিচুয়েশনে গেছো বা এমন একটা জায়গায় চলে গেছো, ওকে, যেখানে তোমাকে ম্যাচ করা সম্ভব না। মানে বলে না যে ইগল হচ্ছে ফ্লাইং হাই, ওকে, মানে ভিক্টরি, ওকে, ইগল স্পিরিট অবভিয়াসলি ভিক্টরিকে রিপ্রেজেন্ট করে। ওকে, অ্যান্ড ইগল এমন একজন স্পিরিট অ্যানিমেল যে প্রচুর মানে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে যার, এবং যে কোনো মানে ইগল মানেই একটা ভিক্টরি, মানে ইগল স্পিরিট মানে আমি তো সেই হিসেবেই দেখি যে ইগল স্পিরিট মানেই হচ্ছে যে জয় ছাড়া কোনো রকম কোনো এখানে কিছু হবে না আর। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড যেটা বললাম, তোমাদের কি পজিশন ছিল না ছিল সেটা ম্যাটার করছে না, এই সময় তোমার যে এনার্জি রয়েছে, তুমি যে পার্সোনালিটি রয়েছো, তুমি যা রয়েছো, সেই হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা এখন এম্পারার যে পজিশন রয়েছে সেটাকেই কিন্তু হোল্ড করছো। অ্যান্ড দেখতে পাচ্ছ স্পিরিট হ্যাজ ইউর ব্যাক। তো স্পিরিট মানে এঞ্জেল, অ্যানসেস্টার্স, ডিভাইন সাপোর্ট, ডিভাইন কানেকশন তোমাদের খুব স্ট্রং রয়েছে। এবং ইগল শুধুমাত্র ভিক্টরিকে ডিনোট করে না, ইগল ডিনোট করে ফ্রিডামকে। তোমরা কখনো একবার ইগলের যে পোজটা আছে, ইয়োগা পোজ বলতে পারো, মানে তোমরা করতে পারো ওরকমভাবে, তো যে পোজটা আছে আর কি, যখন ডানা মেলে ইগল ওড়ে, ওকে, তোমরা দেখবে ওই পোজটা কতটা ফ্রিনেস দেয়, কতটা ফ্রিডম দেয়। ওকে, তো একটা তো ফ্রিডম হয় যেটা হর্স অ্যানিমেল স্পিরিট, সেই ফ্রিডমটা একটা অন্যরকম ফ্রিডম। ওকে, আর ইগল স্পিরিট যে ফ্রিডমটা দেয় সেটা খুব স্মুথ হয়, কারণ হর্স স্পিরিট সেটা হচ্ছে যে ফ্রিডমটা দেয় সেটা দেখবে ছোটার মাধ্যমে তোমরা ওই ফ্রিডমটা ফিল করতে পারবে, সেটা গ্রাউন্ডেড ওয়েতে অন্যরকম। আর ইগল স্পিরিট যেটা দেয় সেটা খুব পিসফুল, সেটা এয়ারই একটা এনার্জি রয়েছে। ওকে, আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না, যারা ফিল করেছো কোনো সময় কোনো প্রাণীকে দেখেছো বা ইউটিউবে তোমরা ভিডিও যদি দেখো ইগল স্পিরিটের আর হর্স স্পিরিটের, দুটো ফ্রিডম যে রয়েছে, দুটো ফ্রিডমের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো সেই রকম টাইপের একটা কাম, একটা মানে ধৈর্য সহকারে এরকম টাইপের যে একটা ফ্রিডম, সেই রকম টাইপের একটা ফ্রিডম রয়েছে, খুব যেটা শান্ত টাইপের একটা এনার্জি, সেরকম টাইপের একটা এনার্জি রয়েছে তোমাদের এই সময়। এবং যেই শান্তিটা তোমাদেরকে কারেজ দেয়, মানে এরকম টাইপের যে শান্তিটা, যেটা মানুষ দেখে বলতে পারবে যে হ্যাঁ এই পার্সনটা জাস্ট শান্তভাবে উড়ছে না বা শান্তভাবে কাজ করছে না, এই পার্সনটার ভেতরে একটা ইনার সাহসিকতা রয়েছে, একটা ইনার কারেজ রয়েছে, ওকে, ইনার স্ট্রেংথ রয়েছে, সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু তোমাদের রয়েছে এই সময় দাঁড়িয়ে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা বলবে, মানে মানুষ যখন দেখছে, আমি সেটাই পাচ্ছি যে এটা একদম পুরোপুরি এরকম তো নয় যে হ্যাঁ কিছুই এটার ঘটছে না, কিছু না কিছু তো এরকম হচ্ছে, তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে, যে কারণে মানুষজন এরকম টাইপের এনার্জি তোমাদের থেকে ফিল করছে। অ্যান্ড 100% তোমরা রিসেন্ট পাস্টে কোনো চ্যালেঞ্জেস ওভারকাম করেছো, কোনো বার্ডেন, কোনো চাপ, কোনো টাওয়ার মুভমেন্ট যদি নাও হয় অত বড় কিছু, মোটামুটি কিছু একটা এন্ড করেছো, কিছু একটা চ্যাপ্টার এন্ড করেছো, কিছু একটা এন্ড করেছো, 10 দেখছো, কিছু একটা এন্ডিং হয়েছে তোমাদের লাইফে। তো সেই পরিবর্তনটাও কিন্তু মানুষজন এই সময় তোমাদের মধ্যে পরিলক্ষিত করছে।
মোবাইল, ওকে, অ্যান্ড কারা কারা ফেদার দেখছো একটু জানাবে, তোমাদের ব্যাপারে প্রচুর গসিপ হচ্ছে। ওকে, তোমাদের জন্য একটা গসিপ রিডিং নিয়ে আসতে হবে। তো কি ভালো গসিপ হচ্ছে সেই নিয়ে একটা রিডিং নিয়ে মানে করবো তোমাদের জন্য অবশ্যই। তো 3টে কার্ড যেটা ডিনোট করছে যে তোমরা বেশি এই সময় স্পিরিচুয়াল কন্টেন্ট দেখছো তোমাদের মোবাইলে। ওকে, জানি না এরা কারা হতে পারে, তোমাদের পরিবারের কেউ হতে পারে, খুব কাছের কেউ হতে পারে, যাদের সাথে তোমরা ওঠা বসা করো, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্রে কেউ হতে পারে, যারা দেখেছে তোমাকে বেশিরভাগ টাইম ট্যারো রিডিং দেখছো বা কিছু এরম, যে প্রচুর তোমরা স্পিরিচুয়াল কন্টেন্ট এখন অ্যাবজর্ব করছো এবং কোনোরকমভাবে তোমরা হায়ার পাওয়ারের দ্বারা প্রোটেক্টেড, সেটাও তারা এই সময় আলোচনা করছে। কারণ ফেদার হচ্ছে প্রোটেকশনকে রিপ্রেজেন্ট করে, ব্ল্যাক ফেদার অবভিয়াসলি। তো কোনোভাবে ঈশ্বর তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করছে, ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড যেটা বললাম, ফ্রিডম, 100% একটা ফ্রিডম এনার্জি রয়েছে তোমাদের, একটা আলাদা ফ্রিনেস রয়েছে তোমাদের। কিছু চেঞ্জ হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, কিছু চিন্তাভাবনার ক্ষেত্রেও তোমাদের কিছু পরিবর্তন হয়েছে। ওকে, যেটা নিয়ে মানুষজন এই সময় কিন্তু গসিপ চলছে, আলোচনা চলছে প্রচুর পরিমাণে। তো এটা পেলাম তোমাদের থেকে, তোমাদের জন্য একটুখানি অবভিয়াসলি আমি দেখে নেব। 3টে পাইল রয়েছে তোমাদের, তো 9টা করে নেব, 9টা করে ইনিশিয়াল নেব। ওকে, ফার্স্ট রয়েছে জি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে নেমের ইনিশিয়াল রয়েছে ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। জি, এ, এস, কে, ইউ, ওয়াই, ও মাই গড, কার উপর আশীর্বাদ পড়েছে? এইচ। এইচ কাদের ইনিশিয়াল রয়েছে? দাদা গণেশের আশীর্বাদ তোমাদের উপর এই সময় ভালো মতো বর্ষাচ্ছে। এক্স, এক্স অ্যান্ড ওয়ান মোর, দুটো এসছে তো দুটোই নেব, জে অ্যান্ড এন। ওকে, দুটো এলো তো দুটো নিলাম। আমি ভেবেছিলাম নেব 9টা, বাট এসছে 10টা, তো তাই নিলাম। তো দেখে নাও তোমাদের কাদের সাথে রেজোনেট করছে কোন টোনটা। এছাড়া তোমরা যদি এইভাবে তোমাদের সাথে যদি ম্যাচ নাও করে থাকে, তো দেখো তোমাদের জুডিয়াক সাইন, সান, মুন, রাইজিং 4টে নেব। ফার্স্ট হচ্ছে এরিস, জেমিনাই, লিব্রা, আরেকটা হচ্ছে লিও। তো ফায়ার অ্যান্ড এয়ার সাইন, অবভিয়াসলি ইগল স্পিরিট, এয়ার সাইন, ফায়ার সাইন অবভিয়াসলি। তো বাংলায় বলে দিই, মেষ, সিংহ, তুলা, মিথুন, এই 4টে সাইন তোমাদের জন্য। সান, মুন, রাইজিং কাদের সাথে রেজোনেট করেছে বা করছে অলরেডি বলবে, জানাবে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে আসবো পাইল নাম্বার 2। তোমরা যারা স্কোয়ারেল স্পিরিটটা চয়েস করেছো বা কোনোরকমভাবে 57 বা নাম্বার 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো তোমাদের ক্ষেত্রে পাচ্ছি তোমরা অনেক বেশি নিজেদের প্রতি বিশ্বাস করতে শুরু করেছো। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। মানুষজন দেখছে যে পূর্বে যদি তুমি এরকম কোনো পার্সন ছিলে যে অন্যদের প্রতি বেশি বিশ্বাস করতে বা বেশি তান্ত্রিক মৌলবী পুরোহিতদের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলে কোনোভাবে, তো সেই জায়গাতে এই সময় নিজেদের প্রতি বিশ্বাস করা শুরু করেছো। কারণ কোনোরকমভাবে তোমরা চাইছো এই সময়ে যে নিজেদের দ্বারা কীভাবে আমরা কি করতে পারি, নিজেরা কতটা আমি নিজের দ্বারা কতটা করতে পারি। কারণ কোনোরকমভাবে মানুষজন বলছে কিছু পূর্বে তোমরা কিছু পার্সনের দ্বারা আহত হয়েছো। ওকে, স্পেসিফিক্যালি তান্ত্রিক মৌলবী পুরোহিত এরম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি। এরম টাইপের কিছু পার্সন রয়েছে তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা কোনোরকমভাবে তোমাকে
বিট্রে করেছে, বা অনেক বছর ধরে তোমরা এরকম কিছু পার্সনের সাথে কানেক্টেড ছিলে, তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম কিছু, যাদের দ্বারা তুমি কোনোভাবে বিট্রে হয়েছো। জানাবে কাদের সাথে রেজোনেট করছে। মানে তারা তোমার উপকার তো করেনি, বছরের পর বছর তোমাদেরকে ঘুরিয়েছে এবং কোনোভাবে তোমাদের মধ্যে নেগেটিভ সাইডটাকে এতভাবে অ্যাক্টিভ করে দিয়েছে যে তুমি কিছু কিছু জায়গাতে ভুল ডিসিশনও নিয়ে নিয়েছো তোমার জন্য, এবং অন্যদের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। ওকে, অ্যান্ড সেই জায়গাতে তুমি দাঁড়িয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখন পুরোপুরিভাবে তান্ত্রিক মৌলবীদের পুরোহিত এদেরকেও দোষ দিতে পারবে না, কারণ তোমরা অনেকেই দেখছো বেশিরভাগ প্রাপ্তবয়স্ক একটা সার্টেন এজ রয়েছে, 50+ অনেকে হতে পারো, 40+ হতে পারো। তো সেই জায়গাতে তুমি তো লোকের ওপর পুরো দোষ চাপাতে পারবে না যে হ্যাঁ বাবা ওরাই আমার সর্বনাশ করে দিয়েছে, আমি একদম সাধু, আমি কিছু বুঝিনি। তো সেটাও অনেকে বলছে যে সেটাও তোমার পক্ষে করা সম্ভব না, কিন্তু সিচুয়েশনগুলো এমনভাবে হয়ে যায়, তন্ত্রমন্ত্রের ক্রিয়া এমন হয়ে যায় যে মানুষ বুঝতে পারে না যে কী করে কী হয়ে যায়, মানে কোথা থেকে কোথায় কী পরিবর্তন হয়ে যায়। তো কোনোভাবে বেশিরভাগ মানুষ যারা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায় তাদের নিজেদের প্রতি বিশ্বাস খুব একটা থাকে না, যে কারণে তারা কোনো সিচুয়েশনে কি করবে না করবে তাই লোকের কাছে বেশি যায়, বেশির কথা বলছি আমি, এবং তাদের দ্বারা সমস্ত রকম যে কোনো সিচুয়েশন নিজের আন্ডারে আনা, নিজের কন্ট্রোলে আনার জন্যই বেশি এসব কাজ করে। তো সেই জায়গাতে কোনোভাবে তোমরা কন্ট্রোল ছাড়ছো কিছু জায়গাতে, এই সব টাইপের পার্সনদের থেকে নিজেদের লাইফে একটা দূরত্ব নিয়ে আসছো। বা এটা শুধু তান্ত্রিক মৌলবী পুরোহিত না, কিছু পার্সন রয়েছে বা কিছু পার্সন আছে যারা কোনোরকমভাবে তোমাদের প্রচুর নিয়েছে, প্রচুর তোমাদের প্রাচুর্যতার সুভোগ করেছে, কিন্তু যখন তোমাদের সময় খারাপ সেই সময় তারা কোনোরকম তোমাদের সাথ দেয়নি। এরকম কিছু সিচুয়েশন তোমরা ফেস করছো, নো ম্যাটার তোমরা কতটা দোষী, তারা কতটা দোষী, কে কতটা দোষী, এখানে দোষ গুণের বিচার হচ্ছে না, এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মধ্যে কি পরিবর্তন এসছে। ওকে, ইয়েস, তোমাদের যে কমিউনিটির যে পিপল রয়েছে, ওকে ইয়েস, তাদের ব্যাপারে এই সময় মানুষ আলোচনা করছে যে কোনোভাবে তোমাদের কমিউনিটির কিছু পিপল রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের চিলড্রেনের কিছু জিনিস বেঁধে রেখেছে, এবং তোমাদেরও কিছু জিনিস বাধা হয়ে রয়েছে। নাম্বার 3 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, এবং সেই কমিউনিটি যে পিপল রয়েছে যারা তোমাদের চাইল্ডের কেরিয়ার স্পেসিফিক্যালি হতে পারে, কারণ এখানে পেজ অফ পেন্টিকলস এসছে, বা এটা কোনো কিছু হতে পারে, তোমাদের চাইল্ডের হেলথও হতে পারে, দেখতেই পাচ্ছ এখানে 8 অফ সর্টস। তো কিছু জিনিস তোমাদের স্লো করেছে, সেটা টাকা পয়সার জায়গা হতে পারে, সেটা যে কোনো জায়গা হতে পারে, তোমাদের 2টো সন্তান থাকতে পারে, পেজ অফ পেন্টিকলস এবং পেজ অফ কাপস। ওকে, এবং তোমাদের লাইফে প্রচুর সমস্যা বিভিন্ন দিক থেকে দিয়ে রেখেছে এই সময় দাঁড়িয়ে, তোমরা একটা বেঁধে রয়েছো, এরকম টাইপের সিচুয়েশন তোমাদের এই সময় চলছে। ইয়েস, এবং যাদের সাথে তোমরা একসময় পার্টি করেছো, মজা করেছো, খুশি করেছো, দেখো যে এনার্জিটা আমি বলছিলাম ফার্স্ট থেকে সেটাই এসছে, তাদের দ্বারা তোমাদের লাইফে কিছু টাওয়ার মোমেন্ট তোমরা এই সময় ফেস করছো, যেটার আশা তোমরা করোনি। ওকে, মানে যেখানে সবাই কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন, মানে সবাই সমস্যার সম্মুখীন, এবং প্রত্যেকের লাইফেই তো সমস্যা থাকে, কোনো তো এরকম হয় না যে হ্যাঁ একটা সময় কেউ একদম পুরো সব জায়গা থেকে ভালো চলছে, খুব কম টাইম আসে সেগুলো। তো যাই হোক, তো সেরকম জায়গাতে সব থেকে বেশি সাফারিংটা তোমরা এই সময় করছো, অথচ তোমাদেরই মানুষ নিয়েছে, তোমাদেরই মানুষ খেয়েছে, এবং এরা আর কেউ না, এরা তোমাদের খুব ক্লোজ পার্সন, যাদের সাথে একসাথে তোমাদের খাওয়া দাওয়া চলেছে, মজা চলেছে, অনেক কিছু দেওয়া নেওয়া হয়েছে, স্পেসিফিকলি তোমরা প্রচুর প্রোভাইড করেছো এই পার্সনগুলোকে। ওকে, এবং সেই জিনিসটা বলছে যে এই সময় দাঁড়িয়ে যে জিনিসগুলো তারা করেছে, তারা বলেছে, তারা সব কিছু করেছে, তোমার গ্রুপের যে আর মেম্বার্সরা, সেই জিনিসগুলো আজকে তোমাদের ওপর চাপিয়ে দিয়ে কোনোরকমভাবে তোমাদের মানে লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়ে দিয়েছে, যে কারণে আজ তুমি দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে পারছো যে আমি যতই লোককে খাইয়ে নিই, যতই লোকের জন্য করে নিই, যতই যাই করে নিই না কেন, কেউ দেখবে না, কেউ আসবে না, যা করতে হবে নিজে করতে হবে। 337788, ওকে, এরকম টাইপের সিনক্রোনিসিটি প্রচুর পরিমাণে দেখছো তোমরা, জানাবে অবশ্যই। এবং কোনোভাবে এইরকম টাইপের বিট্রে হওয়ার পর 888 প্রচুর দেখছো, এরকম টাইপের বিট্রে হওয়ার পর কোনোরকমভাবে একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝেছো যে ওই একসাথে মিলে গ্রুপ বেঁধে মজা করে বা এইসব করে কিছু লাভ হবে না, কেউ থাকবে না পরিবারের লোক ছাড়া, বউ বাচ্চা বা যাদেরকে তোমরা পরিবার মনে করো তারা ছাড়া কোনোরকমভাবে অন্য কেউ কিছু করবে না, অন্য কেউ মানে সাথ দেবে না। এবার কিছু কিছু পার্সন থাকবে যারা খারাপ সময়ও ছিল, ভালো সময়ও ছিল, সেই সকল পার্সনদের ব্যাপার আলাদা।
তারা ওই রকম গ্রুপ বেঁধে গসিপ করার মধ্যে থাকে না, বা তাদের সাথে হয়তো তোমাদের ওই রকম টাইপের অত বেশি কানেকশন নেই, টুকটাক কথাবার্তা হয়তো ছিল বা আছে। তো সেরকম পার্সনরা তোমাদেরকে হেল্প করতে পারে বা কিছু, বাট যতটা হেল্প তুমি পাবে সেটা নিজের থেকে পাবে, নিজের মধ্যেই সব কিছু রয়েছে, অন্যের মধ্যে কিছু খোঁজা যাবে না। খুশি বলো বা জয় বলো বা হ্যাপিনেস বলো, সেটা সব কিছু নিজের মধ্যে রয়েছে। যেটা মানুষ বলছে এই সময় পরিলক্ষিত করছে যে কোনোরকমভাবে তোমাদের যে বিলিফ সিস্টেম ছিল যে হ্যাঁ সবাই আমার ভালো চাই এবং আমি সবার জন্য করেছি মানে সবাই আমার জন্যও করবে, আমার ভালো খারাপ সব সিচুয়েশনে আমার সাথ দেবে বা কিছু, যাই হোক যে কোনো সিচুয়েশন হবে তারা অ্যাটলিস্ট তো আমার ক্ষতি করবে না, আর যাই হোক না কেন, কারণ তাদের সাথে একসাথে মিলে তোমরা হয়তো অনেক রকমের ভালো খারাপ কাজ করেছো, সবাই করে, তো সেক্ষেত্রে তোমরা হয়তো করেছো, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা মানে তাদের জায়গাটা গুছিয়ে বেরিয়ে গেছে, তুমি পড়ে গেছো কোনো জায়গাতে, এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের এখন কোনো রকম কিছু খারাপ চলছে যে জিনিসটা মানুষ বলছে। বাট সবাই বলছে এই সময় যে এটার দ্বারা তুমি কোনো রকমভাবে তোমাদের পরিবারের দিকে একটু বেশি ফোকাস হয়েছো। তুমি যদি অত বেশি এরকম পার্সন ছিলে না যে পরিবারের সাথে ওঠা বসা, পরিবারের সাথে টাইম স্পেন্ড করা, তো সেই জায়গাতে সেই জিনিসটা তোমাদের এসছে। ওকে, এবং তোমরা কোথাও না কোথাও কিছু ভুল করছিলে, 4টে 8 দেখছো, কিছু ভুল করছিলে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু জিনিস তোমাদের বলা উচিত হয়নি অনেকে বলছে, বা কিছু জিনিস তোমরা ভুল বলে ফেলেছো কারোর ব্যাপারে, কিছু এরকম হয়েছে। তো সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে একটা জিনিস পরিবর্তন এনেছো, কোনোরকম কিছু বলার আগে ভেবে চিনতে বলছো, বা এরকম তোমাদের অনেকের হচ্ছে এই সময় কিছু বলা হয়ে যাচ্ছে যেগুলো বলা উচিত না। ওকে, কিছু হচ্ছে এরকম কিছু রকম টাইপের কিছু সমস্যা তোমাদের এই সময় বিরাটভাবে চলছে, যেটার নিয়ে মানুষ বলছে যে পরিবর্তনটা এই সময় পরিলক্ষিত করছে, ভালো পরিবর্তন অন্য দিক থেকে, বাট বেশিরভাগ মানুষ দেখছে যে এই সময় তোমরা একটু সাফার করছো কোনোভাবে কোনো দিক থেকে, বাট সেটা কোনোরকমভাবে খারাপ হিসেবে মানুষ দেখছে না। মানুষের লাইফে তো ওঠা নামা সবসময় থাকে, মানুষ সারা জীবন তো একই রকম কারো চলে না, বাট তোমরা কোনোরকমভাবে বিট্রে হয়েছো কারোর দ্বারা, এবং সে কারণে তোমরা অনেক বেশি পরিবর্তন হয়েছো, তোমরা অনেক বেশি বুঝতে পেরেছো যে কিভাবে মানুষের সাথে বিহেভ করতে হবে, মানে কারা আমার ভালো চায় কারা আমার ক্ষতি চায়, সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা অনেক বেশি নলেজ তোমাদের গ্যাদার হয়েছে এই পুরো সিচুয়েশনে। এরকম টাইপের কিছু আলোচনা কিন্তু এই সময় চলছে তোমাদের ব্যাপারে, প্রচুর কথাবার্তা চলছে, তোমাদের যে রোম্যান্টিক যে লাইফ রয়েছে সেটার ব্যাপারেও কিন্তু মানুষজন এই সময় কিন্তু আলোচনা করছে। কিছু পাস্ট কানেকশন তোমাদের রয়েছে, রোম্যান্টিক ক্ষেত্রে কিছু পাস্ট কানেকশন তোমাদের রয়েছে, যে জায়গাতে কোনো রকম তোমাদের হিলিং চলছে। ওকে, বা তোমরা একটু চেঞ্জ হয়েছে, তোমাদের কিছু রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়েছে, যে জিনিসটা মানুষ দেখছে, বা তোমাদের ভালোবাসার দেওয়ার যে পদ্ধতি বা ভালোবাসার যে ব্যাপারটা সেটা চেঞ্জ হয়েছে, এরকম কিছু বলছে মানুষ। ওকে, কিছু তো ভালোবাসার ব্যাপারে রয়েছে এখানে তোমাদের ব্যাপারে। ওকে, অনেকে বলছে যে পুরোনো সময় মানে পাস্টে তোমরা যে লেভেলের ভালোবাসা দিয়েছো সবাইকে, স্পেসিফিক্যালি তোমাদের এই গ্রুপের মেম্বার্সদের বা কিছু, তো সেই জায়গাতে তোমরাই দিয়ে গেছো, বারবার এটাই পাচ্ছি, তোমরাই গিভার ছিলে, দিয়ে গেছো। এই সবার ক্ষেত্রে বলছি না, যাদের সাথে তোমাদের কোনো বন্ডিং ছিল, তো সেক্ষেত্রে সেটা থেকে তুমি এই সময় হিল হচ্ছ। যেটা বললাম যে মাউন্টেন হার্ডশিপকে ডিনোট করে, কঠিন সিচুয়েশনকে, কঠিন সময়কে ডিনোট করে। তো কিছু ভাগ্যের পরিবর্তন, কিছু সময়ের পরিবর্তন তোমাদের 100% হয়েছে, এবং অনেকে বলছে এই সময় যে পরিবর্তনটা তোমাদের লাইফে এই সময় হয়েছে, যে হার্ডশিপ তোমরা ফেস করছো, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে স্টারডাম দেবে। ওকে, কারণ তোমরা পূর্বে অনেক বেশি অন্যদের সাথে মিশতে, অন্যদের সাথে চলতে, অন্যদেরকে নিয়ে চলতে পছন্দ করতে। ওকে, বা সবার সাথে মিশতে, তুমি একজন যে পজিশনেই থাকো না কেন, তুমি সবার সাথে মিশতে, তুমি সবার সাথে কথা বলতে সমস্যা নেই, বাট তুমি কোন পরিস্থিতিতে রয়েছো, কোন জায়গাতে রয়েছো, কিভাবে তুমি আছো, সেটা ডিপেন্ড করছে। তুমি কাদের সাথে মিশছো সেটাও ডিপেন্ড করছে। ওকে, সবাই তো আমাদের ভালো চায় না, সবাই আমাদের জন্য ভালো ভাবে না, সেটা আমরা একটা সময় পর্যন্ত বুঝতে পারি না যে ও আচ্ছা ওরাও আমার ক্ষতি করতে পারবে, ওরাও এরকম টাইপের চিন্তা ভাবনা রাখে। তো সবাই যে সবার কিছু মানে করে দিতে পারে সেটা নিয়ে তোমাদের এরকম ধারণা ছিল না। বাট তুমি একজন স্টার, তুমি একটা অন্য পজিশনে রয়েছো, তোমার যে পার্সোনালিটি রয়েছে, তুমি সেই পার্সোনালিটিটা কোনোরকমভাবে তোমার মনে হতো যে হ্যাঁ আমি তো সব জায়গায় করি না বা বলি না, কিন্তু কেউ যদি একটু ভালোবেসে কথা বলে, একটু ভালোবেসে যদি তোমাকে কিছু বলে, সেই সময় দাঁড়িয়ে তুমি
খুব নর্মালি তাদের সাথে কথা বলতে শুরু করে দাও, খুব নর্মালি তাদেরকে আপন করে নাও, ঠিক আছে? মানে কেউ যদি তোমার কাছে চলে আসে, কেউ যদি তাকে তোমার কাছে নিজেকে সমর্পণ করে দেয়, ওকে, যারা ডিস্টেন্সে থাকে তাদের সাথে তোমার কথা হয় না বা কিছু, ঠিক আছে, কিন্তু যারা তোমার কাছে সমর্পণ করে বা তোমার কাছে আসে কোনো রকমভাবে, সেটা যে কোনোভাবে হতে পারে, ওকে, তখন তুমি খুব মানে নিজের যে পজিশন, নিজের যে জায়গাটা, সেটা তুমি ভুলে যাও যে আমি কে, ওকে। তো সেই জিনিসটা তোমার মধ্যে কোনোভাবে চেঞ্জ হয়েছে বা সেই জিনিসটা তুমি চেঞ্জ করেছো। অনেকে বলছে তোমাদের লাইফে কোনো নতুন ভালোবাসা আসার পর এটা চেঞ্জ হয়েছে বা কোনো কিছু হয়েছে, ওকে, মানে কিছু একটা ভালোবাসা এসছে বা তুমি কারোর প্রেমে পড়েছো, কিছু না কিছু তো হয়েছে, যার ফলে তোমাদের নিজেদের যে দোষগুলো সেটা দেখা শুরু করেছো। তুমি যেখানে অনেক বেশি লোকের প্রতি ডিপেন্ডেন্ট ছিলে, ও আচ্ছা ওই কাজটা তো ওই লোকটা করে দেবে, নিজের ক্ষমতা রয়েছে। আমি বলছি না যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার করার মানে প্রয়োজন নেই, মানে করার প্রয়োজন নেই বলতে কি, যে ধরো নর্মাল যে কাজগুলো যেগুলো একটা মানুষের করার দরকার থাকে না একটা পজিশনে যাওয়ার পর, সেগুলোর কথা বলছি না। আমি বলছি যে ধরো যে কোনো জিনিস যেগুলো তোমার কন্ট্রোলে থাকার প্রয়োজন, সেই জিনিসগুলো কোনোভাবে তুমি অন্যের কন্ট্রোলে ছেড়ে রেখেছিলে এবং তুমি অজান্তেই তোমার যে স্টারডামটা সেটা অন্য কাউকে দিয়ে নিজের লাইফে তুমি কঠিন সিচুয়েশন ফেস করেছো, ওকে। স্পেসিফিক্যালি পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কোনোভাবে তোমাদের কাজের যে স্কিল রয়েছে, তোমাদের দক্ষতা রয়েছে, সব কিছু যে রয়েছে, সেটা অনেকের খুব চোখে লাগে। যদি তুমি এরকম পজিশনে থাকো যে তুমি একদম হেড, তুমি বস তোমার এলাকার, তোমার নিচেই সবাই কাজ করে, তারপরও কোনোভাবে তোমার যে স্টারডাম, সেই স্টারডামটা কোনোরকমভাবে অন্য কেউ ভোগ করেছে অনেক সময় ধরে। তুমি সেখানে কঠিন সিচুয়েশান ফেস করেছো একটাই কারণে, কারণ তুমি সবার সাথে খুব ডাউন টু আর্থ নেচার রেখেছো, ভালোভাবে মিশেছো এবং কিছু ভুল গ্রুপে তোমরা ছিলে, এবং যে গ্রুপে তোমরা ছিলে সেই গ্রুপেরই কিছু পার্সনের কিছু এরকম মিথ্যে তথ্য, মানে তোমরা তাদের সাথে নর্মাল কথা বলছো কিন্তু তোমারই কথাগুলোকে বিকৃত করে তারা বিভিন্ন জায়গায় এমনভাবে রটিয়েছে, এমনভাবে প্রচার করেছে যাতে করে তোমার সম্মান নষ্ট হয়, ওকে। কারণ তোমার প্রতি রাগ ছিল, কারণ তুমি হাইয়েস্ট, তো তুমি একটা যে পার্সন, তুমি যে লেভেলের পার্সন, নো ম্যাটার তারা তোমাকে ওই লেভেলে দেখুক না দেখুক, তোমার সেই পজিশনে তোমার ধরা উচিত ছিল, মানে ধরে রাখা উচিত ছিল, তোমার সেই জায়গাতে সেইভাবে বিহেভ করা উচিত ছিল, ওকে। আমি এখানে বলছি না যে পজিশন বলতে তুমি এ পোস্টের কেউ বি পোস্টের আছে তার সাথে মিশে না, মেশাটা পজিশন মানে ওই পজিশন হিসেবে না, ব্যাপারটা হচ্ছে তোমার মেন্টালি তোমার থিঙ্কিং প্রসেস, তুমি যে টাইপের পার্সোনালিটি, তুমি কতটা ওপেন মাইন্ডেড, তুমি কতটা আপডেটেড, তুমি কি বিষয়ে কথা বলছো, তুমি কে, ওকে, সেই অনুযায়ী তোমার সাথে স্পিরিচুয়ালি, মেন্টালি যে সকল পার্সনদের ম্যাচ হচ্ছে, ইমোশনালি, ওকে, ফাইন্যান্সিয়ালিও যে পার্সনগুলোর ম্যাচ হচ্ছে, সেরকম টাইপের পার্সনের সাথে তোমাদের মেশার প্রয়োজন। এবং তোমার যে ইকুয়ালি যারা রয়েছে, মানে ইকুয়াল বলতে এরকম না যে একই পোস্টে রয়েছে বা একই বিজনেসে রয়েছে বা কিছু, ইকুয়াল বলতে এখানে তোমার সাথে যে পার্সনগুলোর ম্যাচ হচ্ছে মেন্টালি, ওকে, যে হ্যাঁ আমিও এরমভাবে ভাবি, এই পার্সনটাও এইভাবে ভাবে, তো সেক্ষেত্রে আমি যদি তাকে ওই কথাটা বলি, সে ওপেন মাইন্ডের সাথে সেই জিনিসটা বুঝবে, সে ওখানে আমাকে প্রশ্ন করবে না যে আমি এটাকে কেন এইভাবে দেখলাম বা কিছু, বা আমার সামনে হ্যাঁ 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 হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তারপরে বিভিন্ন জায়গায় আমার নামে রটিয়ে বেড়াবে, ঠিক আছে। সেই জায়গা থেকে কোনোরকমভাবে তোমরা নিজেকে সাইড করছো, তাদের কথায় কান দিচ্ছ না, ওকে, যে হ্যাঁ তারা কি বললো না বললো আই ডোন্ট কেয়ার, অ্যান্ড সেই জায়গাতে আমার মতো করে আমি জিনিসগুলো যেভাবে করতে চাই সেভাবে করব। তো এরকম কিছু পরিবর্তন তোমাদের মধ্যে এই সময় পরিলক্ষিত হচ্ছে, যেটা মানুষজন দেখছে এই সময়। জানাবে তোমরা কাদের সাথে রেজোনেট করছে, যে তোমরা অনেক বেশি নিজেদের প্রতি বিশ্বাস করতে শুরু করেছো এবং তোমরা অনেক বেশি অন্তর্মুখী হয়েছো। যদি তোমরা আগে গ্রুপে থাকতে, গসিপের মধ্যে থাকতে, চর্চার মধ্যে থাকতে, এখন তোমার যেন আর ওই চর্চা, লোকের সাথে বেশি মেশামেশি, কথাবার্তা, লোকের ব্যাপারে জানা বা কী হচ্ছে, কার কী সমস্যা, ওইসবের দিকে তুমি বেশি ইন্টারেস্টেড না, ওকে। তাতে যদি লোকে তোমাকে সেলফিশভাবে, লোকে তোমাকে অন্যরকমভাবে দেখছে, তাতে তোমার কিছু যায় আসছে না, ওকে। তোমাদের নেমের ইনিশিয়াল দেখে নিচ্ছি আমি, ডি টি এফ, 8টা নেব কারণ ওখানে ফার্স্টে 10টা এসছে, ওকে, তো 8টা নেব তোমাদের জন্য। বি, ও ও ও ও ও ও পাচ্ছি, আমি জানি না ওটা আসবে কি না, তো ও পেলাম একটা, এতগুলো নেব না আমি, এটাই হচ্ছে মেন ব্যাপার। WBQL, ওকে, আরেকটা ও, ঠিক আছে, ওটা এখানে এলো না, বাট ও কিন্তু পাচ্ছি আমি, একটু জানাবে কাদের কাদের ও রয়েছে নেমের ইনিশিয়াল।
স্করপিও, পাইসিস, ওয়াটার সাইন তোমাদের জন্য, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড টরাস। তো তোমাদের বাংলাতে বলে দিই, এটা সান মুন রাইজিং, বৃশ্চিক, কুম্ভ, মীন, বৃষ, এই চারটে তোমাদের জন্য সাইন এসছে। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কাদের সাথে রেজোনেট করলো, তোমাদের সান মুন রাইজিং কী রয়েছে। তোমরা যদি জানাতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে পারো। ওকে, তো এটা গেল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে আসবো পাইল নাম্বার 3, তোমরা যারা ডলফিন স্পিরিট চয়েস করেছো। যদি বলা যায় যে সবথেকে বেশি পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন কার মধ্যে লক্ষ্য করা গেছে, তো পাইল নাম্বার 3 তোমাদের জন্য। ওকে, তোমাদের মধ্যে নাম্বার 2 বা 20 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। তো তোমাদের মধ্যে একটা আলাদা স্পার্ক দেখা যাচ্ছে, যেন আমি যেটা পাচ্ছি মানুষজন বলছে যেন যৌবন ফিরে এসছে। আমি জানি না এটা কার জন্য রেজোনেট করবে। ওকে, মানে নো ম্যাটার তোমরা যে বয়সে রয়েছো না কেন, অনেক সময় তো এরকম হয় লোকে 20-সে থাকে, 30-সে থাকে, এত চাপ থাকে, এত প্রেশার থাকে, এত জীবনের মানে ওঠা নামা এত কিছু থাকে, মানুষ সত্যিই যৌবন হারিয়ে ফেলে। ওকে, সেই 14-15 বছরের যে স্পার্কটা থাকে না একটা মানুষের মধ্যে, যে বয়সটা থাকে 14-15 বছরের যে বয়সটা থাকে, আমি বলছি না অন্য সেন্সে বলছি না, যে একটা মানে উৎফুল্লতা থাকে, একটা পজিটিভিটি থাকে মনের মধ্যে, একটা কিছু করার একদম ব্যাপার থাকে, একটা উদম সাহস থাকে, একটা আলাদা রকমের ব্যাপার থাকে না একটা, সেই যে মানে স্পার্ক, সেই যে কি বলে ওটাকে জোস, সেই রকম টাইপের একটা এনার্জি এই সময় তোমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। ওকে, ইয়েস, মানে এটাই সত্য, মানে এটাই সঠিক, এটাই সত্য, এরকম টাইপের একটা ব্যাপার। মানে এতদিন যে জীবন কাটিয়েছি সেটা কোনো জীবনই ছিল না, এতদিন যা ফেস করেছি, তোমরা অনেকেই থাকবে এই পাইলটা চয়েস করেছো, তোমাদের যখন এরকম টাইপের এজ ছিল 14-15-16, ওই সময় তোমরা প্রচুর ফেস করেছো, মানে চাইল্ডহুডটা এত টাফ গেছে, ওই সময় বুঝতেই পারোনি যে ওই সময় লোকে অন্যরকম এনজয় করে, মজা করে, তোমাদের সেরকম সময় আসেনি। হলে ওই 1 মাস 2 মাস যদি পুরো হিসেব করে দেখা যায়, ওই পুরো পিরিয়ডে 1-2 মাস হয়তো এরকম টাইপের কিছু এনজয়মেন্ট হয়েছে, কিন্তু 90% তোমরা টেনশনে, চাপে, ফিয়ার্স, এরকম টাইপের ওরিজ, এরকম টাইপের সিচুয়েশন কাটিয়েছো, যেন সেই মানে সেই সময় যেন আজ উপভোগ করছো। ওকে, এই সময়টাই যেন সেই উপভোগের সময় তোমাদের জন্য। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে, যে কোনোরকমভাবে তোমাদের লাইফে যেন এই সময় একটা আলাদা রকমের স্পার্ক রয়েছে, যেটা কোনোভাবে বলে বোঝানো যাবে না যে কী চলছে এই সময় তোমাদের লাইফে। মানে একটা অন্য রকমের মজা, একটা অন্য রকমের আনন্দ তোমাদের লাইফে এই সময় চলছে। কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে, মানে এটা পরিলক্ষিত হচ্ছে, এটা মানে এই পরিবর্তনটা তোমাদের ভেতরে যে স্পার্কটা এই সময় রয়েছে, যেরকম টাইপের পজিটিভিটি মানুষ তোমাদের ভেতরে এই সময় দেখছে, তোমাদের মধ্যে দেখছে, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তোমাদের বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, তোমাদের ফিগার নিয়ে আলোচনা হচ্ছে, জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। মানুষজন বলছে তোমাদের নো ম্যাটার তোমাদের মানে কতটা তুমি রোগা মোটা সেগুলো ম্যাটার করছে না, মানে তোমাদের এখন যে বডিটা অনেক বেশি ফ্লেক্সিবল মনে হচ্ছে সবার ক্ষেত্রে। ওকে, অনেকে বলছে এই সময় কোনোভাবে যে তোমাদের লাইফে নতুন কোনো ভালোবাসা এসছে। ওকে, তোমাদের ভেতরে একটা লাভ ফিলিংস রয়েছে। ওকে, এই সময় যেন ভালোবাসা যেন তোমাদের ভেতরে একদম পরিপূর্ণ রয়েছে। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। তোমরা এই সময় জিতছো, উইন করছো, এটা তোমাদের উইনিংয়ের পরের ফেস। এই সময় তোমরা কোনোভাবে এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে প্রচুর টাকা পয়সা দেখছো এবং প্রাচুর্যতা তো রয়েছে তোমাদের লাইফে, তোমরা খুব ফ্রি ইন্ডিপেন্ডেন্ট রয়েছো। টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের কিছু ভালো পজিটিভিটি এই সময় চলছে, কিছু একটা পজিটিভ ব্যাপার রয়েছে এই সময় তোমাদের টাকা পয়সার এরিয়াতে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, যে ভাগ্যের কিছু পরিবর্তন হয়েছে, লাভ লাইফে কিছু পজিটিভিটি এসছে, যেখানে পূর্বে হয়তো লাভ লাইফে তোমাদের কিছু সমস্যা চলছিল বা কোনো কিছু বা কোনো পার্সন তোমাদের লাইফে এসছে, যার ফলে তোমাদের ইমোশনাল হিলিং সম্পন্ন হয়েছে। তোমরা ইমোশনসগুলোকে এখন ফিল করতে পারো, আগে যেটা হতো না। ওকে, ডিভাইন প্রোটেকশন রয়েছে, এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের এই সময়, হারমোনি রয়েছে তোমাদের লাইফে, তো সেগুলো পাচ্ছি। এবং
কমিউনিকেশন যে স্কিলটা এই সময় তোমাদের অনেক বেশি ডেভেলপ হয়েছে। কমিউনিকেট যেভাবে তোমরা করছো এখন অন্যদের সাথে, সেটা নিয়ে মানুষ এই সময় প্রশংসা করছে। মেন তো যেটা মানুষ বলছে যে তোমরা যে সাকসেসফুল, তোমাদের যে সাকসেস সেটা যদি তুমি এতদিন লুকিয়ে রাখো বা অন্যদের সাথে শেয়ার করোনি, বা তোমরা তোমাদের ভালো খবরগুলো যদি আগে অন্যদের সাথে শেয়ার করতে না, এই সময় তোমরা করছো অন্যদের সাথে শেয়ার, এবং কোনোভাবে তোমাদের একটা কমিউনিটি রয়েছে, তোমাদের একটা এরকম কিছু পরিবার রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে তোমাদের আশেপাশে, তোমরা 100% ম্যাজিশিয়ান, তোমাদের কে মানুষ প্রচুর ভালোবাসে, মানুষ প্রচুর চায়, তোমাদের সাথে মিশতে চায়, মজা করতে চায়, সব কিছু ঠিক আছে মানুষজন বলছে, এবং তোমরাও এই সময় মানুষের সাথে অনেক বেশি মিশছো, অনেক বেশি। ওকে, কিছু যে প্রবলেম বা কিছু সিচুয়েশন তোমাদের যে পূর্বে ছিল, সেটা পূর্বেই ছিল, সেটা নিয়ে এখন মানুষ বিশেষ আলোচনা করছে না, তোমাদের প্রবলেমের কোনো কার্ড নেই এখানে। ওকে, এখানে তোমাদের ব্যাপারে যদি আলোচনা চলছে এই সময় কী পরিবর্তন হয়েছে, যে তুমি অনেক বেশি প্লেফুল হয়েছো, অনেক বেশি মানে যে জিনিসটাকে আগে তুমি দেখতে পাওনি। অনেকেই বলছে যে তোমার লাইফে ভিক্টরি প্রথম থেকে ছিল, তুমি প্রথম থেকেই জয়ী ছিলে, তোমার লাইফে ভালোবাসাও ছিল, বা মানুষজন তোমার কাছে ভালোবাসা নিয়ে আসতে চেয়েছে অনেকবার, মানুষজন তোমাকে ভালোবাসা দিতে চেয়েছে, মানুষজন তোমাকে অনেক কিছু দিতে চেয়েছে, কিন্তু সেইগুলো কোনোভাবে তুমি সেই সময় দেখতে পাওনি, বা সেই সময় সেগুলোতে তুমি ফোকাস ছিলে না। তুমি কী রকম টাইপের চিন্তাভাবনা পূর্বে রেখেছো, কী ভাবতে তুমি নিজের ব্যাপারে তুমিই জানো, অনেকের এই সময় বক্তব্য। বাট মানুষজন প্রথম থেকেই কিন্তু কিছুজন ছিল, মানে এরম নয় যে সবাই তোমাকে অপছন্দ করতো বা কিছু, তুমি কীভাবে নিয়েছিলে বা কীভাবে তোমার প্ল্যানেটারি পজিশন বা কী বলে ওটাকে, এত হয়তো ছোটো থেকে এত বেশি তুমি সাফার করেছো, এত সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, সেক্ষেত্রে হতে পারে তোমাদের ট্রাস্ট ইস্যু ছিল, যে কারণে হয়তো তুমি এটা ভেবে উঠতে পারোনি যে হ্যাঁ মানে ভালো মানুষও রয়েছে, এক্সিস্ট করে, মানে ভালো মানুষ আছে তোমরা জানো, বাট তোমাদের লাইফে ভালো মানুষ আসবে সেটা তুমি আশা করোনি, যে হ্যাঁ আমাদের লাইফেও কি ভালো মানুষ তাহলে কোনো দিন আসবে, বিশ্বাস করাটাই কঠিন। আর তোমাদের লাইফে ভালো মানুষ এসে যাওয়ার পরও তোমরা হয়তো বারে বারে সন্দেহ করেছো, বা বারে বারে ভেবেছো যে এই পার্সনগুলো আদৌ থাকবে, আদৌ এরা পার্মানেন্ট, বা কিছু এরকম টাইপের কিছু জিনিস তোমাদের মধ্যে রয়েছে, নিজেদের লিমিটেড কিছু বিলিফ তোমাদের ছিল, যেটার জন্য তোমরা যেরকম টাইপের মানে একটা জীবন অ্যাকচুয়ালি মানুষ সিম্পলভাবে কাটায়, সেই জীবনটা তুমি চেয়েও কাটাতে পারছো না, কিন্তু অ্যাকচুয়ালি অন্যরা দেখছে যে তোমার লাইফে এত এত কিছু রয়েছে, মানে অন্যদের চোখে তোমার লাইফে সব কিছু রয়েছে, যেটা একটা মানুষ চায়, যেটার জন্য হতে পারে মানুষজন তোমার লাইফে প্রচুর সমস্যাও করেছে, প্রচুরভাবে তোমাকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, সব কিছু, নো ম্যাটার তুমি সেগুলোকে ইগনোর করেছো কি অন্যভাবে দেখেছো সেটা ম্যাটার করছে না, কিন্তু কোনোরকমভাবে সেই সব কিছু কিন্তু তোমাদের জন্য প্রথম থেকে ছিল, তুমি সেটা সেভাবে দেখোনি। ওকে, বাট ধীরে ধীরে কোনোরকমভাবে তুমি সেই জিনিসটা ধীরে ধীরে রিয়েলাইজ করেছো, এবং যে জায়গাতে তুমি একবারে মানে ভয় পাচ্ছিলে বা কোনোরকম কিছু একটা ব্যাপার ছিল যে কারণে তুমি স্টেপ ইন করতে পারছিলে না, তোমার যে আসল যে তুমিটা, যেখানে ইমোশনাল যে তোমার সাইড রয়েছে সেটা দেখানো, বা কিছু ট্রু সেলফটা দেখানো, ওকে, বা কীটা সত্য কীটা ব্যাপার সেটা দেখানো, সেটা তুমি এখন ওপেনলি মানে বলতে পারছো, আর মানে তোমার অসুবিধা হচ্ছে না। কিছু হিডেন জিনিস যেটা অ্যাকচুয়ালি সেরকম বড় বিষয় না যে ওটা কোনো রকম তোমাকে সমস্যা দেবে বা কিছু, সেই হিডেন জিনিসগুলো কোনোরকমভাবে সামনে এসছে, ওকে, এবং সেটা তুমি ওপেনলি এই সময় বলছো, এবং সেটাকে তুমি একসেপ্ট করেছো, যে জিনিসটা হয়তো তুমি একসেপ্ট করতে পারছি না যে মানুষ কিভাবে বলবে না বলবে। স্পেসিফিক্যালি এই সময় তোমাদের যে কেরিয়ার রয়েছে, কেরিয়ারের কিছু পার্সন রয়েছে যারা প্রচুর পরিমাণে কিন্তু হার্ট ব্রোকেন রয়েছে। ওকে, এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, এরা দূরবর্তী স্থানে কিছু পার্সন থাকে যারা এই সময় কোনোভাবে হার্ট ব্রোকেন রয়েছে তোমাদের এই এনার্জি দেখে। কারণ আমি ভাবছি তোমাদের এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো, তো মানুষ দেখছে যে এই সময় তোমাদের কেরিয়ারে তুমি কিছু পরিবর্তন করছো বা অলরেডি করে ফেলেছো, এবং তোমরা এমন একজন পার্সন যার মধ্যে এত এবিলিটি রয়েছে, এত কিছু রয়েছে, যে কারণে তোমাদের কেরিয়ারের কিছু পার্সনরা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে, তোমাকে তোমার যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা দিতে মানে বসতে দেয়নি পজিশনে। ওকে, এবং তোমাদেরকে প্রচুরভাবে চাপ দিয়েছে, স্ট্রেস দিয়েছে, সব রকম সিচুয়েশন দিয়েছে। তো সেই জায়গা থেকে তুমি এইসব সিচুয়েশন, ডার্ক নাইট অফ দ্য সোল, এইসব কিছু মানে ছেড়ে দিয়ে তুমি আগে এগিয়ে এসছো, বেরিয়ে এসছো তুমি। ওকে, যে ওইগুলো আর ম্যাটার করছে না তোমার লাইফে, এই সময় তুমি এই সব থেকে বেরিয়ে এসছো। তোমাদের এই সময় পজিটিভিটিটা যেটা রয়েছে, যে লেভেলে তুমি এই সময় যা যা ভালোবাসা মানুষের থেকে গ্যাদার করছো, নো ম্যাটার তুমি কত ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স বা কত ইনকাম করছো, কোন পজিশনে রয়েছো, সেটা ম্যাটার করছে না। ওকে,
কিন্তু তোমার প্রতি মানুষের যে ভালোবাসাটা এই সময় রয়েছে সেটার জন্য প্রচুর জেলাস তোমার কর্মক্ষেত্রে কিছু পার্সন, কর্মক্ষেত্রেই পাচ্ছি আমি জানি না কেন, কর্মক্ষেত্রের পার্সনরা প্রচুরভাবে জেলাস। তুমি হয়তো তাদের থেকে অনেক নিচু পোস্টে রয়েছো বা তোমার বিজনেস অনেক ছোট, যাই হোক হতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তুমি যে লেভেলের ভালোবাসা গ্যাদার করেছো মানুষের থেকে এবং মানুষ তোমাকে যেভাবে পুরো আপন করে নিয়েছে সেটা কিন্তু সম্ভব হয়নি। ওকে, এবং মানুষের বক্তব্য হচ্ছে তুমি যে ফিল্ড থেকে রয়েছো, ওকে, যে ফিল্ড থেকে রয়েছো সেই ফিল্ডে দাঁড়িয়ে এরকম টাইপের ভালোবাসা মানুষ গ্যাদার করে না। ওকে, সেটা হয়তো অন্য কোনো ফিল্ডে হয়। মানে ধরো আমি তোমাকে বলছি যে কেউ একজন টিচার রয়েছে, ওকে, সে পড়াচ্ছে কোনোভাবে। এবার সব টিচারের কাছে তো ধরো আমরা অনেকেই তো টিউশন পড়েছি বিভিন্ন টিচারের কাছে। এবার সেই টিচার শুধু টিউশনই পড়ায়, এরকম 2-3 জনের কাছে টিউশন তো পড়তে যায় লোকের মিনিমাম, যে হ্যাঁ বাবা একটা সায়েন্সের একটা আর্টসের এরকম তো পড়ে, যাই হোক তোমরা পড়ছো। তো সেই ক্ষেত্রে সব টিচার কিন্তু আমাদের আপন হয় না। ওকে, সব টিচারকে আমরা আপনভাবে ভাবতে পারি না যে হ্যাঁ এই তো আমার মা বাবার সমান বা গুরুজনের মতো, এখানে আমি এই জায়গাতে এই হেল্পটা নিতে পারবো। ওকে, এরকম না যে হ্যাঁ সেই টিচারের কাছে আমি হেল্প নিচ্ছি মা বাবার মতো বলে আমি খুব নর্মালি কথা বলছি তার সাথে, না, সে যে সম্মানটা রেসপেক্টটা ডিজার্ভ করে সেটা আমি দিচ্ছি, তার প্রতি আমার ভয় রয়েছে, সব কিছু রয়েছে, তার কথা আমি শুনছি, সব কিছু রয়েছে, কিন্তু তারপরও একটা মানে আত্মীয়তা রয়েছে, তারপরেও যেন সেই টিচারের ফ্যামিলির আমি অংশ। ওকে, তো সেরকম এটা টিচার যদি নাও হয়, যে কোনো এরকম কিছু হয় না যে অনেক সময় টিচাররা এমন হয় যে সে ঠিকঠাক পড়াচ্ছে, তোমার রেজাল্টও ভালো হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম সে তোমার বন্ধুর মতো। ওকে, তো সেই রকম টাইপের কিছু জিনিস তোমাদের সাথে মানুষজনের একটা ওরকম আত্মীয়তা, আত্মিক কানেকশন তৈরি হয়েছে এবং সেটা অজান্তেই হয়ে গেছে। মানে তুমি সেটা কোনো ইনিশিয়েশন নাওনি যে আমি এখানে একটা কানেকশন তৈরি করব এইভাবে একটা প্ল্যানিং প্লটিং করে বা কিছু, যেটা মানুষ চেষ্টা করে অনেক রকম মিষ্টি মিষ্টি কথা বলে অনেক রকম অনেক কিছু করে। মানুষ তোমার স্ট্রাগল, মানুষ তোমার সিচুয়েশন, মানুষ তোমার সব কিছু দেখে আস্তে আস্তে ধীরে 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 কোনোরকমভাবে তোমার প্রেমে পড়েছে। এটা প্রেম মানে সেই প্রেম বলছি না আমি, সব রকম টাইপেরই বলছি আমি। এবং সেই জিনিসটা কোনোভাবে আজকে তুমি খুব মানে গ্রহণযোগ্য, মানে তোমাকে মানুষ আপনভাবে দেখে। মানে আমি খুব মানে এরকমভাবে মানুষ যে আমরা খুব লাকি যে এই পার্সনটা আমাদের গ্রুপের, আমি খুব লাকি যে এই পার্সনটার কমিউনিটির আমি অংশ। ওকে, মানে তুমি এখানে নিজেকে কোনো বড় পজিশনে রেখে কাউকে কোনো ছোট পজিশন দেওয়া বা আমি তো এখানের হেড এরম না, তুমি একজন সেই রাজা, যে রাজা একসাথে প্রজাদের সাথে বসে খায় কিন্তু সে তার রাজত্ব ঠিকঠাক চালাচ্ছে। প্রজারা এটা ভাবে না যে রাজা আমার সাথে বসে খাচ্ছে বলে সে রাজা নয়। আবার তুমিও এটা ভাবো না যে কোনোরকমভাবে আমি প্রজাদের সাথে বসে খাচ্ছি তো প্রজাদের আমি বিরাট কিছু করে দিয়েছি। ওকে, মানে প্রজাদের ভাগ্য ভালো আমি এদের সাথে বসে খাচ্ছি। ওকে, মানে ব্যাপারটা আমি কি বলছি বুঝতে পারছো, যে দুজনের মধ্যে তোমাদের দুজনের মধ্যে মানে দুটো যে কমিউনিটি এবং তোমার মধ্যে যে একটা কানেকশন তোমাদের রয়েছে, সেই কানেকশনটা খুব আনকন্ডিশনাল এবং খুব রেসপেক্টফুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব ভালোবাসা রয়েছে। মানুষ ভালোবাসা এবং রেসপেক্ট দুটো একসাথে কোনো জায়গায় খুব কম মানুষ পায় এবং তোমরা সেই লাকি পার্সন, যেটা দেখে তোমার কর্মক্ষেত্রের বাকি পার্সনরা খুব রেগে এই সময় খুব হিংসায়, মানে আমি এত জেলাসি এনার্জি পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওকে, তো দেখে নেবো এখান থেকে তোমাদের জন্য। ইয়েস, তো তোমাদের যে এনার্জিটা রয়েছে এখন অনেকেই আলোচনা করছে বা যে পরিবর্তনটা তোমার মধ্যে হয়েছে সেই পরিবর্তনটা হওয়ার ফলে আর কি স্পেসিফিক্যালি তোমাদেরকে যারা পছন্দ করে তারা বলছে যে এখন তোমার লাইফে এই ভালো পরিবর্তন দেখে অনেকেরই এখন মনে হচ্ছে আঙুর ফল টক। এখন তোমার ব্যাপারে মানে ভালো বলতে বাধ্য হচ্ছে অনেকে, আর অনেকে কি হয়েছে, অনেকে এখন ওইটাই বলছে যে আঙুর ফল টক। ওকে, মানে তোমাদের হয়ে মানুষ পজিটিভলি কথা বলছে। ওকে, এরকম নয় যে তোমাদের ব্যাপারে খারাপ কথা হচ্ছে না, হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা মানুষ খুব পছন্দ করছে এবং কোনোরকম অনেকে বলছে তোমরা একদম স্ট্যাম্প দেওয়া পার্সন, মানে স্ট্যাম্প বলে না, স্ট্যাম্প দেওয়া পার্সন বলে না, যে এই পার্সনটার একটা আলাদা
আইডেন্টিটি রয়েছে। ওকে, মানে সবাই একদিকে তুমি একদিকে, ব্যাপারটা এরকম। এটা মানুষ বলছে এই সময় যে তোমাদের পার্সোনালিটিতে এত পরিবর্তন হয়েছে, মানে তোমাকে আলাদা করে চেনা যাবে, তোমার একটা আলাদা নাম রয়েছে, এটা হচ্ছে বক্তব্য। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু মানে মনে মেঘ জমে যায় তোমাদের ব্যাপারে এই সময় ভাবতে গেলে, মনে মেঘ জমছে। মানে আমি এখানে এটা এইভাবে দেখছি, এই কার্ডটা আমি অনেকবার অনেক রিডিংয়ে অনেকভাবে পড়েছি, আজকে আমার এই গানটা মনে আসছে, মনে মেঘ জমতে থাকে। ওকে, তো যেটা পাচ্ছি যে এই সময় যে পরিবর্তনটা লক্ষ্য করছে মানুষ, তোমার মধ্যে এত পজিটিভিটি রয়েছে, এত ঊর্জা রয়েছে, এত এত সুন্দরতা রয়েছে, কিছু বলার নেই যে মানুষ তোমার প্রেমে পড়ছে। ওকে, এই মানে মানে এই জিনিসটা মানুষ পরিলক্ষিত করছে যে এই ঊর্জাতে যে কেউ প্রেমে পড়বে, যে কেউ প্রেমে পড়বে। তোমার এই সময় প্রচুর সুটার্স রয়েছে, প্রচুর মানুষ তোমাকে চায় বিয়ে করতে বা প্রেমের প্রস্তাব দিতে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, আর যারা পাচ্ছে না তোমাকে, তারা তোমাদের নামে কোনো রকম হতে পারে কিছু বাজে কথা বলছে, সে কারণে তাদের উদ্দেশ্য হয়তো হতে পারে যে আঙুর ফল টক, তাদের উদ্দেশ্যেই চলছে এই সময়। বাট তোমাদেরকে নিয়ে একটা বেশ হাসি ঠাট্টার মহল রয়েছে তোমার কমিউনিটির মধ্যে, তোমাকে নিয়ে আলোচনা হয়। ওকে, ইয়েস। তো তোমাদের জন্য যে কটা রয়ে গেছে কার্ড, সে কটা। ওকে, PZOMCEIR এগুলো। আর তোমাদের এগুলো যদি না ম্যাচ করে, সেক্ষেত্রে তোমাদের সানমুন রাইজিং হতে পারে ভার্গো, ক্যাপ্রিকন, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, মানে কন্যা, মকর, ধনু, কর্কট, সানমুন রাইজিং এইগুলো তোমাদের হতে পারে। ওকে, জানাবে অবশ্যই কাদের সাথে এগুলো রেজোনেট করলো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।